মরহুম খালেক দেওয়ান সাহেব তার গানের মধ্যে লিখলো, কোন সন্তান যদি করে দোষ, পিতা নাহি করে রুশ, মানে রাগ। মাজারে গান বাজনা হয়, গান বাজনা হারাম, গান বাজনা বলে হারাম। ছোট্ট মেয়েরা এসে দপ বাজিয়ে নাচ গান করতেছে, ছোট মেয়েরা। সাইয়েদনা আবু বকর দেখে রেগে গেলেন, আমিসবারু শয়তানি ফি বাইতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর ঘরে শয়তানের বাদ্য। বিশ্বনবী বললেন, দাহু ইয়া আবু বকর, আবু বকর রাখো, ইন্না লিকুল্লি কওমিন ঈদ, সব জাতিরই তো একটা ঈদের অনুষ্ঠান আছে, হাদা ঈদুনা, আজকের দিনটা আমাদের ঈদের দিন, বাচ্চাদেরকে একটু আনন্দ উৎসব করতে দাও। এই দফ বাজালে কোনো ক্ষতি নাই। বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় হিজরতে গেলেন, কোন পথ দিয়ে আমার নবী আসবে জানার জন্য মদিনার ছেলেমেয়েরা পাগল হয়ে গেল। ওই পথে দফ নিয়ে দাঁড়িয়ে রইল। এখান থেকে সেমা, এই যে সেমা মাহফিল করে না কাওয়ালি, আর মা কি তাকওয়া পরহেজগারি, মানুষের সামনে ভিতরে ভিতরে সবাই বসে বসে শুনে। এইচডি মিডিয়ার পক্ষ থেকে একটি প্রশ্ন, যে কোনো ওরস মাহফিলে ওয়াজের পর গান গাওয়া জায়েজ কিনা? প্রথম প্রশ্ন, ওয়াজ ছাড়াও গান গাওয়া জায়েজ কিনা? তিরিনগর যাইবেন, আমি বলে দিয়ে গেলাম 100% গান জায়েজ জায়েজ জায়েজ। যদি এমন কোন মায়ের সন্তান প্রমাণ করতে পারো হারাম, আমি কান্ডারে কাইটা জুতার তলায় লাগাই দিব। আবার পক্ষান্তরে কিছু কিছু গান যেগুলোতে নিষিদ্ধ কোনো দিক না থাকে সেগুলো হালাল। নবীজি তার জন্য দোয়াও করেছেন, মসজিদে নববীতে আলাদা মিম্বর প্রতিস্থাপন করেছেন, সাহাবীদের অনেকেই গান গেয়েছেন। গান একতরফা নাজায়েজ বলা যাবে না। যেই গানে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত পয়দা হয়, আখেরাতের কথা স্মরণ হয়, সুরিপু জাগ্রত হয়, কুরিপু দমন হয়, সেই গান ফুকাহায়ে কেরামের এক জামাত তিনারা বলেছেন মুবাহ, জায়েজ। প্রশ্ন করছেন এই গান বাজনা নিয়ে, এটা নিয়ে অনেক কথা হইছে। আমাদের চাইতে ভালো ভালো মুফতি বাকিবিল্লাহ সাহেব, আমি নাম বলি, আপনারা সার্চ করেন মোবাইলে, উনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। গান বাজনার দলিল তো দিছেই, এবং সানাবেল শরীফের মধ্যে 72 প্রকারের বাদ্যযন্ত্র জায়েজ, এটা উনি বলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, বাউল গান গাওয়ার অপরাধে আবুল সরকার গ্রেফতার। আসলে বাউল গান হচ্ছে হারাম। এই গান কেন বাউলরা গাবে, এই কারণেই অনেকেই কিন্তু বাউলদের গালি দেন। দর্শক শ্রোতা, আসলে বাউলরা যে গান গায় তাদের কাছে কি কোনো দলিল রয়েছে এই গান বাজনা সম্পর্কে? এবং কি বাংলাদেশের বড় বড় ইসলামিক স্কলার, বড় বড় আলেমরা তারা কোন কোরআন সুন্নাহ মতে এই গান সম্পর্কে কি বলে, সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক শ্রোতা, তাও ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। কথা না বাড়িয়ে চলুন আমরা প্রথমে দেখে আসি বাউলরা এই গান সম্পর্কে তারা কি বলে। প্রশ্ন করছেন এই গান বাজনা নিয়ে, এটা নিয়ে অনেক কথা হইছে। আমাদের চাইতে ভালো ভালো মুফতি বাকিবিল্লাহ সাহেব, আমি নাম বলি, আপনারা সার্চ করেন মোবাইলে, উনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। গান বাজনার দলিল তো দিছেই, এবং সানাবেল শরীফের মধ্যে 72 প্রকারের বাদ্যযন্ত্র জায়েজ, এটা উনি বলছে। বাজাবি না? তাফসিরে আহম্মদী, কিসের নাম কইলাম? তাফসিরে আহম্মদী, পৃষ্ঠা নাম্বার হলো 401। একখানা হাদিস আসছে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসে আছেন। এমন সময় জিবরাইল এসে আমার নবীজিকে জানাইলেন, আপনার উম্মতের মধ্যে ধনীদের চাইতে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটা জানাইলো কিরা? জিবরাইল। কারে? আমার নবীজিকে জানাইলেন। এবার আল্লাহর রসুল এই খুশিতে নবীজি আত্মহারা হলেন। নবীজি বললেন, তোমাদের মধ্যে এমন কেহ আসো গান শোনাতে পারো?
তোমাদের মধ্যে এমন কেউ আসো গান শোনাতে পারো? একজন বলল, হুজুর আমি পারি। নবীজি হুকুম দিলেন, উনি গাইতে শুরু করলেন। যে গানটা গাইছে ওটাও কিতাবের মধ্যে লেখা আছে। সে গানটি হলো কাদলাসা আদহাওয়াল কাবাদি ফালা তাজি বুল্লা ওয়ালা রাফি ইল্লা হাবিবুল্লাহি সাবাবাদ বিহি ওয়া ইনদাহু তাবরি। এই গানটি যখন উনি শেষ করছেন, এই গানটা গাইতে গাইতে এই গানটা গাইতেছে আর আমার হুজুর পাক গান শুনে ঢুলতেছে। উনার মধ্যে হাল হইছে। হাল হইতে হইতে মশা মানুষ দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। গায়ের উপরে পাগড়ি ছিল, হুজুর লাফাইতেছে। এটা কি হয়েছে? পড়ে গেছে। এটা পড়ে গেছে। ওখানে যে সমস্ত সাহাবারা ছিলেন তাদের নামও আমার কাছে আছে। যখন পড়ে গেছে, আসরটা শেষ হয়ে গেছে, মানুষ বসছে। আমার রাসূল বলছে, প্রিয়ার প্রেমে আজকে এমন হাল হয়েছিল, যারা এই মাহফিলে শরীক হতে পারে নাই তাদের মতো কপাল পোড়া কেউ নাই। আচ্ছা, উনি কি শুনছে? কি শুনছে? কিরা শুনছে? নবী স্বয়ং, আবু বকর সিদ্দিক ছিলেন, ওসমান গনি ছিলেন, হযরত ওমর ছিলেন, আরো সাহাবারা ছিলেন। গানে এমন ভাব হইছে, আল্লাহ রসুল বলল, এমন আনন্দের সময় একটু তাবারক না হলে কেমন হয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তাবারকটা কি করা হবে? তাবারক কোথায় পাওয়া যাবে? এক ভক্ত সাহাবাকে বলল, এটাকে কাটো, ছোট ছোট করে টুকরে টুকরে করো, কাটো। কাটছে, 400 টুকরা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকের হাতে দিয়ে বলছে, আনতা জান্নাতি, আনতা জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। 400 টুকরা হয়েছে। ওই মাহফিলের মধ্যে 400 জন মানুষ ছিল। সুবহানাল্লাহ। আর একটা কথা বলি, সব গান যারা হারাম কয় ওগো মস্তিষ্ক খারাপ, আবার সব গান যারা জায়েজ কয় ওগো মস্তিষ্কটা খারাপ। এই যে সূরা লুকমানের 6 নম্বর আয়াত, অমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ। এই লিউদিল্লা যেটা বাজে কথা, বাজে আলাপ, এটা হারাম। লিউসিলা যেটা আল্লাহ রসুলের প্রেম বাড়াইয়া দেয়, ওলি আল্লাহর প্রেম বাড়াইয়া দেয়, মাতা পিতার মহব্বত বাড়াইয়া দেয়, ওটা ফরজ, ওটা সুন্নত, ওটা মুস্তাহাব। মাজারে গান বাজনা হয়, গান বাজনা হারাম। গান বাজনা বলে হারাম। সারা কোরআনে একটা দলিল আছে গান বাজনা হারাম? আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে কেউ দেখাই পারবো কোরআনের মধ্যে আছে গান বাজনা হারাম? এটা সম্পূর্ণ মিথ্যাচার, মিথ্যা কথা। একটি ফেরকার এই ওয়াহাবি মতবাদের মোল্লাদের এইটা মিথ্যাচার। গান বাজনা হারাম কে বললো? কোরআনে কোথায় আছে হারাম? যেটা সেটা অবশ্যই কোরআনে থাকবে এবং আল্লাহ এবং আল্লাহ রসুল বলবে। তারা সূরা লুকমানের 6 নম্বর আয়াত দেখায় কি, ওয়ামাইয়াশতারি লাহুয়াল হাদিস, তাহারা বাজে কথা ক্রয় করে। লাহুয়াল হাদিস, লাহুয়াল হাদিস, হাদিস মানে কথা, লাহুয়াল মানে বাজে। বাজে গানের আরবি কি জানেন? এই মৌলবীরা তো গানের আরবি কি হিডি জানে না, ওয়াহাবিরা। গানের আরবি হলো গেনা। এই গেনা শব্দটা সারা কোরআনে কোথাও নাই। গানের আরবি হলো গেনা। 1998 সালের পরে পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশে 2,98,000 পীর আছেন, পীরের দরবার আছে। এটি ওনারা বলতেছেন, ঠিক আছে। এখন তারা বলতেছে মাজারে শিরিক করা হয়, মাজারে সেজদা দেওয়া হয়, মাজারে গান বাজনা করা হয়, মাজারে কে কেন্দ্র করে নেশা পানি সিদ্ধি, মানে ওনারা বলে গাঁজা খায়। ঠিক আছে, অভিযোগগুলো
তুলে ধরলাম এই অভিযোগ। আপনারা খুব খেয়াল করেন, মাজারকে কেন্দ্র করে তারা বলতেছে যে এই অজুহাতে তারা মাজার ভাঙে যে মাজারে শিরক করা হয়, শিরকের আখড়া। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন বাউলরা কিন্তু এই গান সম্পর্কে তারা জায়েজ বলেছেন এবং কি তারা একটা হাদিস বা একটা রেফারেন্সও দিয়েছেন যে এই নবীজি নিজেও গান শুনেছেন সাহাবীদের নিয়ে। দর্শক শ্রোতা, এই গান তারা জায়েজ বলেছেন যে যেখানে আল্লাহ রাসূলের গান বলা হয় সেটা জায়েজ, আর অন্যথায় যেখানে বাজে মন্তব্য বা বাজে গান করা হয় সেটা না জায়েজ, তারা এই কথা বলেছেন। দর্শক শ্রোতা, তবে চলুন এই ব্যাপারে বাংলাদেশের জনপ্রিয় কিছু জামাতের আলেম আছে যারা মিজানুর রহমান আজহারি এবং কি শাহেখ আহমদুল্লাহ এবং কি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তারা কি বলে, চলুন সেই ভিডিওটি দেখে আসি। আমি ঢোল, বাদ্য, তবলা, হারমোনিয়াম এগুলোরে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য এসেছি। আর ওই নবীর উম্মতকে বাজারে ঢোল বাজারে বাসে আছে না নাই? ঢোল বাদ্য বাজানো যাবে? এই হাই বিটের মিউজিক আপনি শুনলে আপনার অন্তরে নেফাকি তৈরি হবে। নামাজে মজা পায় না, হুজুর নামাজে মজা পায় না। তুমি আজীবন শোনো কুচ কুচ হতা হয়, তো তুমি নামাজে মজা পাইবে কেমনে? আজীবন শুনে কি কুচ কুচ হতা হয়। এখন নামাজে মজা পায় না, জিকির করে মজা পায় না, তেলাওয়াতে মজা পায় না, মজা নাই, মনোযোগ নাই। হৃদয়টাকে যে তুমি শয়তান দিবাবে কি করে? এজন্য এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে দূরে থাকতে হবে, এগুলো অন্তরে নেফাকি তৈরি করে। আপনি দফ বাজাতে পারবেন? দফ, দফ চিনেন? ঢোলের দুই দিক আটকানো, দফের একদিক আটকানো একদিক খোলা, এটা বাজিয়ে আপনি নাশিদ পরিবেশন করতে পারবেন, সমস্যা নাই। বিশ্বনবী বিয়ের ক্ষেত্রে বলেছেন আলিনু আন-নিকাহ বিদ-দুফুফ, এই দফ বাজিয়ে দফের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দিয়ে দাও। ঈদের দিন বিশ্বনবী শোয়া, কিছু ছোট্ট মেয়েরা এসে দফ বাজিয়ে নাচ গান করতেছে, ছোট মেয়েরা। সাইয়েদনা আবু বকর দেখে রেগে গেলেন, আমিসবারু শাইতানি ফি বাইতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর ঘরে শয়তানের বাদ্য। বিশ্বনবী বললেন দাহু ইয়া আবু বকর, আবু বকর রাখো, ইন্না লিকুল্লি কওমিন ঈদ, সব জাতির তো একটা ঈদের অনুষ্ঠান আছে, হাদা ঈদুনা, আজকের দিনটা আমাদের ঈদের দিন, বাচ্চাদেরকে একটু আনন্দ উৎসব করতে দাও। এই দফ বাজালে কোনো ক্ষতি নাই। বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় হিজরতে গেলেন, কোন পথ দিয়ে আমার নবী আসবে জানার জন্য মদিনার ছেলেমেয়েরা পাগল হয়ে গেল। ওই পথে দফ নিয়ে দাঁড়িয়ে রইল। বিশ্বনবী সাইয়েদনা আবু বকরকে নিয়ে আগমন করলেন, ওরা তালা আল বাদরু আলাইনা বলে বিশ্বনবীর ওয়েলকাম জানালো। সুবহানাল্লাহ পড়েন। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داء طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داء পড়েন আল্লাহু আকবার। আমরা যেন এই সুস্থ সংস্কৃতির প্রচার প্রসার করতে পারি। ইসলাম বিনোদনের নিষেধ করে নাই, কিন্তু বিনোদন শুড বি হালাল বিনোদন। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 6 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি ইলা আখিরিল আয়াহ। এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত গান, বাদ্য বিশিষ্ট গান এবং নির্দিষ্ট কিছু গানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। এবং এই আয়াতে যে গান বাজনা অর্থাৎ নির্দিষ্ট কিছু গান এবং বাজনা, বাদ্য এগুলোকে হারাম করেছেন, এই বিষয়টি কোরআনে কারিম পৃথিবীতে সবচাইতে বেশি বুঝেন যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, যার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন যে এই আয়াতে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত যে বিষয়টির ভৎসনা করেছেন, নিন্দাবাদ করেছেন, সেটি হলো হুয়া আল গিনা, সেটা হলো গান, অর্থাৎ নির্দিষ্ট কিছু গান। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সিনিয়র সাহাবী, তিনি বলেছেন ওই আল্লাহর শপথ যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, এখানে গান বাজনাকেই উদ্দেশ্য করা হয়েছে এই আয়াতে, অর্থাৎ এটা নিষিদ্ধের আওতায়। হাসান বসরি
রাহিমাহুল্লাহ তাবিদের ভিতরে অত্যন্ত প্রসিদ্ধ, তিনিও বলেছেন এখানে গান বাজনার উদ্দেশ্য। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনিয়র সাহাবী, তার থেকে এটা বর্ণিত হয়েছে এবং এভাবে প্রায় সকল সালাফ তাবি সাহাবী তাদের থেকে এই আয়াত প্রসঙ্গে এই বিষয়টি বর্ণিত হয়েছে। অতএব এই আয়াত থেকে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম যে গান বাজনা বাদ্য এই সমস্ত হারাম। সহিহ বুখারীর একটি বর্ণনা আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে যখন আমার উম্মতেরা কয়েকটি নিষিদ্ধ বস্তুকে তারা হালাল মনে করবে, ইয়াস্তাহিল্লুনা, তারা হালাল মনে করবে, আল হাররা ওয়াল হারির ওয়াল মাআজিফ, তারা রেশম এর ব্যবহার পুরুষের জন্য হালাল মনে করবে এবং তারা গান বাজনাকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। তো কোরআনে কারীমের আয়াত এবং হাদিস আরও অনেকগুলো আয়াত রয়েছে, সবগুলোকে একসাথ করলে আমরা দেখি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাজনা বাদ্য এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, ইসলামের শরীয়তে এটা হারাম। এর ফলে মানুষের অন্তরের ভিতরে কপটতা সৃষ্টি হয় এবং এটা ফলে মানুষের অন্তরে অস্থিরতা আসে এবং গুনাহের এক ধরনের বীজ বপন করা হয়, যেটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত। পক্ষান্তরে কিছু কিছু গান যেগুলোতে নিষিদ্ধ কোনো দিক না থাকে সেগুলো হালাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গান সম্পর্কে নিন্দাবাদ করেছেন, কোরআনে যে গান সম্পর্কে নিন্দাবাদ করা হয়েছে, মূলত সেটা প্রথমত বাদ্যযন্ত্র বিশিষ্ট, দ্বিতীয়ত সেটার অর্থ বা কথার ভেতরে যদি মন্দ কোনো বা নিকৃষ্ট কোনো কিছু থাকে, কোরআন হাদিস বিরোধী কোনো কিছু থাকে, সেটা হারাম হবে। যদি কোনো গান খালি গলায় কেউ গায় এবং তার অর্থের ভেতরে কথার ভেতরে মন্দ কোনো কিছু না থাকে এবং তার সাথে যদি কোনো বাদ্যযন্ত্রর যোগ না হয়, বরং কোনো ন্যাচারাল কোনো সাউন্ড সেখানে যোগ হয়, কোনো এসএফএস যোগ হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে পৃথিবীর কোনো আলেমই নিষেধ ঘোষণা করেন না। বিধায় গান বাজনা হারাম সেটা হলো শর্ত সাপেক্ষে, অর্থাৎ যদি সেখানে বা বাদ্যযন্ত্রের যোগ হয় অথবা কথার ভিতরে কোনো খারাপ কিছু থাকে, তা না হলে এটা হালাল, কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। জি। ফাহিম এইচডি মিডিয়ার পক্ষ থেকে একটি প্রশ্ন, যে কোনো ওরস মাহফিলে ওয়াজের পর গান গাওয়া জায়েজ কিনা? প্রথম প্রশ্ন, ওয়াজ ছাড়াও গান গাওয়া জায়েজ কিনা? বুঝেন নাই? ওয়াজ হইল না, শুধু গান গাওয়া জায়েজ কিনা? তার প্রথম প্রশ্ন, গান কাকে বলে এটা বুঝতে হবে। কাওয়াইদুল ফিক ফাতাওয়ার কিতাব, কাওয়াইদুল ফিক, মুফতিরা এটা পড়ে, মুফতিরা। আমিমুল হাসান মুজাদ্দিদ লিখেছেন, বাদ্যযন্ত্রের সাথে যে কোনো সঙ্গীত সংলাপ কথা তাকেই বলা হয় গান। বাদ্যযন্ত্র ছাড়া কোনো সংলাপ সঙ্গীত সুরের সাথে বলা গান নয়, সেটা গাজাল, সেটা সামা, সেটা হামদ হতে পারে, নাত হতে পারে। তাহলে গান কোনটা? যখন বাদ্যযন্ত্র সাথে থাকবে। বাদ্যযন্ত্র বুঝেন তো? একতারা, দোতারা, সেতারা, তাম্বুরা, জাম্বুরা, বাম্বুরা। এই যে দেখেন না বাউলরা ফাউল করতেছে, বাউল বাউল বাউল, ওরা যেগুলো করে এটা গান বাদ্য, এটা সামা নয়, এটা গেনা। এটা কি? আর বাদ্যযন্ত্র ছাড়া যদি সঙ্গীত হয় সেটাকে বলা হয় সামা। কি বলা হয়? সামা। গান বাদ্য, বাদ্যযন্ত্রের সাথে গান বাদ্য সর্বাবস্থায় হারাম, হারাম, হারাম। চার মাযহাব একমত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাব একমত। কাদ ইন আকাদাল ইজমাউ আলা আন্না সামাআত আলা আন্না, আজান হচ্ছে, হচ্ছে না? আমি কি বলতেছি? মাসালা, এতে কোনো সমস্যা? দুনিয়ার কথা বলা কি? কথা বলে না, নিষেধ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব একমত। কাদ ইন আকাদাল ইজমাউ আলা আন্না সামাআতাল গিনা ফিসকুন ওয়াল জুলুসা ফি মাজলিসিহা নিফাকুন ওয়াত তালাজ্জুজা বিহা কুফরুন। চার মাযহাব একমত, গান বাদ্য শোনা হারাম, গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি, গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করা কুফরি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন এনায়েতুল্লাহ আব্বাসী সহ এবং কি আপনার মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ, তারা কিন্তু বলেছেন যেখানে আল্লাহ রাসূলের শান বলা হয়, যেখানে আল্লাহ রাসূলের বা ইসলামিক মাইন্ডের গান বলা হয় সেটা জায়েজ। আর যদি অন্যথায় যদি কোনো বাজে গান বলা হয়, কুরূপ জাগ্রত হয়, এমন ধরনের কোনো গান বলা হয়, তাহলে সেটা না জায়েজ হবে। এবং কি গান বাজনার বিষয়ে সূরা লুকমানের যে উপমা দিয়েছে, যেটা হারাম আল্লাহ হারাম বলেছে, সেটা হচ্ছে আল্লাহ বাজে কথাকে হারাম বলা হয়েছে বা বাজে গান। আপনারা জানেন বাংলাদেশে বা পৃথিবীর অন্য অন্য প্রান্ত থেকে সব ধরনেরই গান আছে, যে গানগুলো বাজে গান সেই গানগুলোই হারাম বলেছে। দর্শক শ্রোতা, এবং কি মিউজিক সম্পর্কে যে কথাটা বলেছে
সেই বিষয়ে অনেক বিতর্ক রয়েছে, তবে সেই বিষয়টি কিন্তু তুলে ধরেছে। তবে এই বিষয়ে বাংলাদেশের সুন্নি আলেমরা কি বলে, চলুন সেই ভিডিওটি দেখে আসি। এখান থেকে শ্যামা, এই যে শ্যামা মাহফিল করে না কাওয়ালি, আর মা কি তাকওয়া পরহেজগারি, মানুষের সামনে ভিতরে ভিতরে সবাই বসে বসে শুনে, ভিতরে ভিতরে যতগুলা মানুষ কাওয়ালির ভিতরে ফতোয়া দেয় সবাই কাওয়ালি শুনে, সবাই। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন বিসমিল্লাহ পুরা লিস্ট বলতে পারবেন। মানুষ তো আপনি আপনার মধ্যে সুর ইম্প্যাক্ট করে। এখন তারা দেখতেছে যে এখানে এদের ভিতরে সহজভাবে কিভাবে ঢোকা যায়, সহজভাবে কিভাবে ঢোকা যায়। যেমন আমি সারাদিন ওয়াজ করলাম, আপনার মনে কোনো কিছু নরম হইল না, কিন্তু একটা বিচ্ছেদের কালাম পরে আপনার ভিতরের জগৎকে ব্রোকেন করে দিয়েছে। আপনি টেরও পান নাই, আপনার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি বেচারা 4 ঘন্টা ওয়াজ করছি, নিজেরও নাই চোখের পানি, মানুষেরও নাই চোখের। আরেকজন কিছু করে নাই, আরেকজন কিছু করে নাই, কি একটা বলছে সেও কান্দে, মানুষও কান্দে। কিরে, আপনারা বুঝতে পারতেছেন? সেই কারণে হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজাই দান করেছেন সুর। মুজিজা কি? সুর। কেন? সুর ইম্প্যাক্ট করে অনেক বেশি। আমার বৃহত্তম জিনিস হচ্ছে দিন দেওয়া, তাকে আল্লাহ মানিয়ে নেওয়া। তো তারে কি করতেছে? ও দেখতেছে কিরে এখানেও তো ঢুল তাবলা আছে, ঢুল তাবলা আছে, বসে গেছে। তো সে এতক্ষণ বাসাই করছে গান, এখানে তারে লা ইলাহা ইল্লাল্লাহ, সে বুঝতেও পারে নাই লা ইলাহা ইল্লাল্লাহ শুরু হয়েছে, সে ডান্সিং করা শুরু করেছে, রক্স তৈরি হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? এবং ইথিওপিয়ান সাহাবায়ে কেরাম এসে আমার নবী যেই তারিখে রবিউল আউয়ালের 12 তারিখ হিজরত করেছেন, হিজরত তারিখে এসে মসজিদে নববীর দরজার মধ্যে সাহাবায়ে কেরাম রক্স করতেন। রক্স মানে ইংরেজি রক্স। হাদিসে পাকের শব্দ কি? ওয়াহুম ইয়ারকুসুন। মুসনাদ আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিস। তারা রক্স করত। এখন বললে আপনারা নিতে পারতেছেন? শিরকের ফতোয়া, বেদাতের ফতোয়া পাগল করে রেখে দিয়েছে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বললে এই যে এগুলা এমনিতে আসছে, এগুলা বুঝতে পেরেছেন? যাই হোক, এই যে আপনাকে সুযোগ করে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বাবা মহিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যেখানে ফিলাডেলফিয়াতে, আর নবী আমার উম্মতের দেওয়ানা, আহা দেখা দেন গো জিন্দা নবী, আমি পাগল মাস্তানা। জোরে কোন মারহাবা। অনেকেই তো এখন কইব যে গান শুরু করছে, আসেনি কথা কই না, আছে না? অনেকে কেউ হেরে সুন্নিরা আবার গান শুরু করছে, গান গাইতেছে। এমন কোন মায়ের সন্তান যদি তোমার বুকের মধ্যে পাটা থাকে, তাইলে এখন সামনে আইসা বলো। গান শব্দের অর্থ বুঝতে হবে। আমি সুজন শাহ বলে দিলাম, আমার বাড়িতে বেশি দূরে না, বেশি দূরে হাইটা গেলে, আমি তো এই দরবারে বহুত হাইটা আসছি, এখন গাড়ি দিয়ে আসি, মুরব্বি হয়ে গেছি তো, বহুত হাইটা আসছি। তিলিনগর যাইবেন, আমি বলে দিয়ে গেলাম 100% গান জায়েজ, জায়েজ, জায়েজ। যদি এমন কোন মায়ের সন্তান প্রমাণ করতে পারো হারাম, আমি কান্ডারে কাইটা জুতার তলায় লাগাই দিব। আবার আমি সুজন শাহ বললাম গান হারাম, হারাম, হারাম। এটা কি বললেন? একবার বললেন জায়েজ, আরেকবার বললেন হারাম। তোমরা বললে হয় নাত, আর আমরা বললে হয় গান। তো আমি বলবো নাতের অপর শব্দই হচ্ছে গান, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটার নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে। এটা কি? এটা কি? এটা কি? নিচে যামনি। এখন এটা কি? এটা কি? এই দুইটা কি দুই ধরনের? মাথায় তাকলে চুল, এখানে তাকলে বুড়ু, মুখে তাকলে দাড়ি বা মুছ, কিন্তু নাম কিন্তু একটাও, ঠিক কিনা? এখন যে আমি এই শানটা গাইলাম, দয়াল নবী মায়ার নবী কোথায় রইলা লুকাইয়া, আচ্ছা বলেন, বুকে হাত দিয়া বলেন তো, এই গানটা শোনার পরে কি আপনার কোনো খারাপ কাজ করতে মনে চাইছে? জোরে বলেন। যেই গানের দ্বারাই আপনার মধ্যে জিনার উৎপত্তি আসবে
আসবে ওই গান 100% হারাম। আর যেই গানের দ্বারাই আপনার মধ্যে মহাব্বত, ইশক, প্রেম পয়দা হবে, এই গান জায়েজ জায়েজ জায়েজ। মসজিদে নববীর ভিতরে 2টা মিম্বর ছিল, 2টা মিম্বরের মধ্যে একটার মধ্যে নবী পাক খুতবা দিতেন, আরেকটার মধ্যে নবী পাকের প্রেমিকগুলা, এই প্রেমিকগুলোর মধ্যে একটা প্রেমিক হযরতে হাসান ইবনে সাবিত। এই হাসান ইবনে সাবিত কি করতেন? এই মিম্বরের মধ্যে দাঁড়ায়া নবী পাকের মহব্বতে গান গাইতেন, নাত বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জায়েজ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলার মতন তৌফিক দান করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। গান, এখন প্রশ্ন করতে পারেন, গান এবং বাজনা ঠিক না? বাজনা জায়েজ আছে। একটা বাজনা জায়েজ, যেটা হচ্ছে দব, চিনেন তো আপনারা? ওই যে এক সাইডে পর্দা আছে, আরেক সাইডে খালি, এটা জায়েজ। আর কিছু কিছু বাজনা আছে, এগুলা মুস্তাহাব, এগুলার ব্যাপারে অনেক মতানৈক্য আছে, এই জন্য এগুলা সমাজের মধ্যে বলা যায় না। কারণ এখন আমি একটা বললে সকালে গিয়ে আরেকটা লাগাই দিই। ইসলামী শরিয়ার দৃষ্টিতে ইসলামী সঙ্গীত বা ইসলামী গান জায়েজ। জান্নাতেও গান থাকবে। ইন্নাল হুরা ইউগান্নিনা ফিল জান্নাহ ইনদা আজওয়াজিহুন্না। তিরমিজিতে আছে, তাফসীর ইবনে কাসিরে হাদিসটা উল্লেখ আছে। ইমাম আবু নুআইম ইসফাহানি তিনিও বর্ণনা করছেন, জান্নাতে হুর যারা থাকবে তারা তাদের স্বামীকে মাঝে রেখে চতুর্দিকে ঘেরাও করে সুন্দর সুরেলা কণ্ঠে গান গাইবে। সাহাবীদের মধ্যে যারা বালক বালিকা তারা গান গেয়েছে। বাজনা নয়, গানের কথা বলছি, বাজনার পর্ব পরে আসতেছে। গান, ইসলামী গান যেটা, সেটা রাসূলে পাকের সাহাবীরা গেয়েছেন। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সঙ্গীতের ভাষায় বা কবিতার ছলে তিনি ইসলামী সঙ্গীত পেশ করতেন, রণসঙ্গীত পেশ করতেন। মুসলমান বা ইসলামের শান শৌকতের কথাগুলি কবিতার ভাষায় প্রকাশ করতেন। নবীজি তার জন্য দোয়াও করেছেন। মসজিদে নববীতে আলাদা মিম্বর প্রতিস্থাপন করেছেন। সাহাবীদের অনেকেই গান গেয়েছেন। গান একতরফা নাজায়েজ বলা যাবে না। যেই গানে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত পয়দা হয়, আখেরাতের কথা স্মরণ হয়, সুরিপু জাগ্রত হয়, কুরিপু দমন হয়, সেই গান ফুকাহায়ে কেরামের এক জামাত তিনারা বলেছেন মুবাহ, জায়েজ। কেউ কেউ মুস্তাহাবও বলেছেন। মুবাহ এই ফতোয়াটাই হলো জমহুরের ফতোয়া। ইমাম গাজ্জালি তিনি ইহয়া উলুমুদ্দিন ওই কিতাবের মধ্যে এটাকে বৈধ বলেছেন। এমন হানাফি মাযহাবের আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াতের মধ্যে ইসলামী গান যেগুলি শরীয়ত সম্মত ওই গানকে জায়েজ বলেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার একজন প্রতিবেশী ছিল যিনি গান গাইতেন। তো একদিন ওই গায়কের সুর আর পাওয়া যাচ্ছে না, তখন ইমাম আজম নিজে পাগড়ি মাথায় দিয়ে ওই কাজীর দরবারে গিয়ে ওনাকে জামিনদার হয়ে মুক্ত করে নিয়ে আসলেন। এইভাবে ইমাম শাফি মাযহাবের দৃষ্টিতে ইহয়া উলুমুদ্দিন ওই কিতাব উল্লেখ আছে, শাফি মাযহাবের দৃষ্টিতে গান, ইসলামী গান মুবাহ, জায়েজ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির পুত্র আব্দুল্লাহ ইবনে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি গান গাইতেন। ঘরের ছাদে, তৎকালীন যে সিস্টেমের ছাদ ছিল ওই ছাদের উপরে উনি ইসলামী গান গাইতেন। এগুলি আবার ঘরের ভিতর থেকে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি কান লাগায় শুনতেন। মাদারিজুন নবুওয়াতের মধ্যে উল্লেখ আছে। এক কথায় চার মাযহাবের দৃষ্টিতে ইসলামী সঙ্গীত, ইসলামী গান এটাকে মুবাহ, জায়েজ ওই পর্যায়ে রাখা হয়েছে। সাহাবীদের মধ্যে বালক বালিকারা অনেকেই ইসলামী সঙ্গীত গেয়েছেন, অনেক দলিল রয়েছে। তবে যেই গানে কুরিপু জাগ্রত হয়, কুরিপু মানে কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, কিনা, রিয়া, কামনা, বাসনা। কুরিপু জাগ্রত হয় যেই গানে, ওই গান সকল ইমামদের মতে হারাম, হারাম, হারাম। কোরআন শরীফে দুই ধরনের গানের কথা আছে।
সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা লাহওয়াল হাদিস বলে যে গানকে ডিসঅ্যালাউ করেছেন, সেটা সকল ইমামদের মতে এটা নাজায়েজ। যেই গানে মানুষের কুরিপু জাগ্রত হয়। তাফসিরে মাজহারির মধ্যে উল্লেখ আছে, কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, সুফি যারা তারা যে শরীয়ত সম্মত সামা প্রদর্শন করেন ওটা লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত না। তাফসিরে মাজহারির মধ্যে উল্লেখ। আর অন্য জায়গায় উল্লেখ আছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা যিকরান কাসীরা, এরকম একটা আয়াত কোরআন শরীফে আছে। ওয়া যাকারুল্লাহা যিকরান কাসীরা এর ব্যাখ্যায় তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবী, তাফসির ইবনে কাসির, অন্যান্য তাফাসিরের মধ্যে উল্লেখ ওয়া যাকারুল্লাহ ফি কালামিহিম ওয়া শি'রিহিম, আল্লাহর জিকির, কালাম মানে ইসলামী সঙ্গীত, শের মানে কবিতা, ইসলামী সঙ্গীত এবং কবিতার মাধ্যমেও আল্লাহর জিকির হয়। তাফসীর ইবনে কাসির উল্লেখ, সেগুলির দ্বারা অতীতের গুনাহ খাতা মাফ হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা কোরআন থেকেও দুই ধরনের গানের কথা পাই। এক ধরনের গান হলো হারাম, জাহান্নামে যাওয়ার উসিলা, আরেক ধরনের গান গুনাহ মাফের উসিলা। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আলাউদ্দিন জিহাদি হুজুর, সুজন সাদ সায়াদি এবং কি সাইফুল আজহারি হুজুর, তারা কিন্তু জিকিরের সামা এবং কি গান বাজনা সম্পর্কে দলিল দিয়েছেন। গান বাজনা এটা জায়েজ, এটা বড় বড় ইমামগণ তারা কিন্তু এই বিষয়টা জায়েজ করে দিয়েছেন। যেখানে আল্লাহ রাসূলের শান এবং কি ইসলামিক মাইন্ডের গান হয় সেটা জায়েজ, এবং কি বাজনা সম্পর্কে তারাও বলেছেন বাজনা জায়েজ, কিন্তু এই বিষয়টা প্রকাশ করেনি, কারণটা এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, যে কারণে প্রকাশ করেনি। দর্শক শ্রোতা, আপনারা এই বিষয়টি লক্ষ্য করেন, আসলে গান কিন্তু হারাম নয়, গান জায়েজ। যেখানে আল্লাহ রাসূলের শান, ওলিয়া উলিয়ার শান গাওয়া হয় সেটা জায়েজ, সেটা হারাম নয়। এই বিষয়গুলো তুলে ধরেছেন। তবে আপনারা যেটা কোরআন সুন্নাহ মতে আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে সেই কথাগুলো নেবেন, যেটা কোরআন সুন্নাহর বাইরে সেটা বর্জন করবেন। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।